পাক হায়াত রেখেছেন। তাহলে পরে যদি আল্লাহ মওত না লিখতেন, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম মরতেন না, হযরত সুলাইমান মরতেন না, আল্লাহর নবী হযরত মুসা মরতেন না, আল্লাহর নবী ইব্রাহিম মরতেন না, ঈসা হযরত নবী কোটি লক্ষ নূহ ঈসিস নবী কোন নবী মরতেন না, আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতেন না, মানে সবাই জিন্দা থাকতেন। তাহলে আল্লাহ বলেছেন আমি মওত যেমন সৃষ্টি করেছি, হায়াত যেমন বানিয়েছি, তেমন আমি মওত রেখেছি। বান্দা, তোমার জন্য মওত একদিন ঘটবে, এই মওতের সঙ্গে তোমার একটা দিন দেখা হয়ে যাবে। এই মওতের সঙ্গে সবাইকে দেখা করতে হবে, যত বুড়ো হোক, জওয়ান হোক, ছেলে হোক, মেয়ে হোক, জওয়ান হোক, বুড়ো হোক, কিংবা বৃদ্ধা মানুষ হোক, 90 বছর বয়সী হতে হয়েছে। এর পূর্বে সবাই কবরে গেছেন, বাবা চলে গেছেন, দাদা